জয় যিশু। প্রার্থনা সম্পর্কে প্রভু যিশু কি শিক্ষা দিয়েছিলেন সেই বিষয়ে আজ আমি আপনাদেরকে জানাবো। প্রভু যিশু আমাদের শিক্ষা দিয়েছিলেন তার নামে পিতার কাছে মিনতি জানাতে। প্রভু যিশু বলেছিলেন পিতার কাছে গিয়ে যেদিন তিনি আমাদের জন্য অনুরোধ করবেন সেদিন আমরা আর তার কাছে নিবেদন করব না, বরং আমরা সরাসরি আমাদের পিতার কাছে প্রার্থনা করব, কারণ তিনি প্রভু যিশু আমাদের প্রবেশের অধিকার দিয়েছেন। প্রভু যিশুর নামের মধ্য দিয়েই ঈশ্বর প্রার্থনার উত্তর দেন। প্রভু যিশু তার নামে প্রার্থনা করতে শিক্ষা দিয়েছেন। প্রভু যিশু তার নামে প্রার্থনা করতে শিক্ষা দিয়েছেন। এর জন্য তাকে আমাদের প্রতিনিধি করে উপস্থাপন করার অধিকার তিনি আমাদের দিয়েছেন। তিনি চান আমরা যেন তারই নামে নিবেদন করি। প্রার্থনা যেন ব্যাংকের একটি চেকের মালিক স্বাক্ষর না করলে প্রাপক টাকা পেতে পারে না। চেক হলো বাক্য এবং স্বাক্ষরিত নাম হলো প্রভু যিশু। তাহলে চেক হলো বাক্য এবং স্বাক্ষরিত নাম হলো প্রভু যিশু। ঈশ্বর যখন সেই নাম দেখেন আমরা যা চাই তাই তিনি দেন। প্রভু যিশু আমাদের গোপনে প্রার্থনা করতে শিক্ষা দিয়েছিলেন। প্রভু যিশু আমাদের গোপনে প্রার্থনা করতে শিক্ষা দিয়েছিলেন। প্রভু যিশু আমাদের ভণ্ডদের মতো প্রার্থনা করতে শিক্ষা দেননি। আমাদের গোপনে বা অন্তরালয়ে প্রার্থনা করতে হবে এবং আমাদের পিতা প্রকাশ্যে আমাদের পুরস্কৃত করবেন। তাহলে প্রভু যিশু আমাদের গোপনে প্রার্থনা করতে শিক্ষা দিয়েছিলেন। প্রভু যিশু আমাদের ভণ্ডদের মতো প্রার্থনা করতে শিক্ষা দেননি। আমাদের গোপনে বা অন্তরালে প্রার্থনা করতে হবে এবং আমাদের পিতা প্রকাশ্যে পুরস্কৃত করবেন। প্রভু যিশু আমাদের সংক্ষেপে প্রার্থনা করতে শিক্ষা দিয়েছিলেন। প্রভু যিশু আমাদের সংক্ষেপে প্রার্থনা করতে শিক্ষা দিয়েছিলেন। প্রভু যিশু আমাদের শিক্ষা দিয়েছিলেন ভিন্ন ধর্মীদের মতো আমরা যেন দীর্ঘক্ষণ একই কথার পুনরাবৃত্তি করে প্রার্থনা না করি। তাহলে প্রভু যিশু আমাদের শিক্ষা দিয়েছিলেন ভিন্ন ধর্মীদের মতো আমরা যেন দীর্ঘক্ষণ একই কথার পুনরাবৃত্তি করে প্রার্থনা না করি। পুনরাবৃত্তি করা নিষ্প্রয়োজন, কারণ আমরা চাইবার আগেই পিতা জানেন। কারণ আমাদের চাইবার আগে পিতা জানেন আমাদের কি প্রয়োজন। তাই আমাদের প্রার্থনা হবে সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট। চতুর্থত, প্রভু যিশু আমাদের শিক্ষা দিয়েছিলেন প্রার্থনা করার সময় আমরা যেন বিশ্বাস করি যে আমরা পেয়েছি। প্রভু যিশু আমাদের শিক্ষা দিয়েছিলেন যে প্রার্থনা করার সময় আমরা যেন বিশ্বাস করি যে আমরা পেয়েছি। প্রভু যিশুর বলে একটি পদ আছে, মার্ক 11:24 পদ। প্রভু যিশুর বলা এই পদটি প্রার্থনার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চাবিকাঠি। প্রভু যিশু বলেছেন আমরা প্রার্থনা করি, আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা তার উত্তর পেয়েছি। প্রভু যিশু আমাদের বলেছেন যে আমরা প্রার্থনা করি, আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা তা পেয়েছি। আমরা যে দেখেছি, অনুভব করেছি, অথবা কেউ যে আমাদের পাওয়ার কথা বলেছে তা নয়। এর অর্থ যিশুর নামে পিতার কাছে চাইবার পরেই আমি বলতে পারি আমি তা পেয়েছি। তাহলে প্রভু যিশুর নামে পিতার কাছে চাইবার পরেই বলতে পারি যে আমি তা পেয়েছি। তাই আমি তা না দেখতে পারি, না স্পর্শ করতে পারি, না বুঝতে পারি, অথবা আস্বাদন না করতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি আমি তা পেয়েছি। পঞ্চমত, প্রভু যিশু আমাদের শিক্ষা দিয়েছিলেন প্রার্থনা করার সময় ক্ষমা করতে হবে। পঞ্চমত, প্রভু যিশু আমাদের শিক্ষা দিয়েছিলেন যে প্রার্থনা করার সময় আমাদের ক্ষমা করতে হবে। প্রভু যিশু সুস্পষ্টভাবে আমাদের বলেছিলেন যে অন্যদের ক্ষমা না করলে পিতার কাছ থেকে আমরাও ক্ষমা লাভের প্রত্যাশা করতে পারি না। প্রভু যিশু সুস্পষ্টভাবে আমাদের বলেছিলেন যে আমরা যদি অন্যদের ক্ষমা না করি তাহলে পিতার কাছ থেকে আমরা ক্ষমা লাভের প্রত্যাশা করতে পারি না। ষষ্ঠত, প্রভু যিশু আমাদের শিক্ষা দিয়েছিলেন প্রার্থনা করার সময় যেন আমরা নিরুৎসাহিত না হই। প্রভু যিশু আমাদের শিক্ষা দিয়েছিলেন যে প্রার্থনা করার সময় আমরা যেন নিরুৎসাহিত না হই। লুক 18:1-18 পদে প্রভু যিশুর একটি রূপক কাহিনী আছে। প্রভু যিশু ওই রূপক কাহিনীটি বলার উদ্দেশ্য হলো আমরা যেন নিরুৎসাহিত না হই। আমরা যেন নিরুৎসাহিত না হই।
প্রভু যীশু তার শিষ্যদের দেখাচ্ছেন যে এই অধার্মিক দয়ামাহীন বিচারক যদি একজন বিধবার কথা শোনেন, তাহলে আমাদের স্বর্গনিবাসী পিতা আমাদের কথা আরো কত না শুনবেন। সেই রূপক কাহিনী থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেন নিরুৎসাহিত না হই। প্রভু যীশু তার শিষ্যদের দেখাচ্ছেন যে এই অধার্মিক দয়ামাহীন বিচারক যদি একজন বিধবার কথা শোনেন, তাহলে আমাদের স্বর্গনিবাসী পিতা আমাদের কথা আরো কত না শুনবেন। এই কাহিনীটি আমি সর্বদা নেতিবাচক দৃষ্টিতে দেখবার চেষ্টা করতাম। আমরা যতক্ষণ না চাইছি ঈশ্বর তার উত্তর দেবেন না, তাই আমাদের উৎসাহিত করার জন্য প্রভু যীশু এই কাহিনীটি বলেছিলেন। কিন্তু এটাই কারণ নয়। 7 পদে যদি আমরা দেখি, তিনি জোরের সঙ্গে জিজ্ঞাসা করেছেন তাদের মনোনীতদের সেই প্রার্থনা পূরণ করতে কি তিনি ঈশ্বর বেশি দেরি করবেন? এবং 8 পদেই তার উত্তর দিয়েছেন, আমি তোমাদের বলছি তিনি তাদের প্রার্থনা মঞ্জুর করবেন। 8 পদে তিনি উত্তর দিয়েছেন তিনি বলছেন, আমি তোমাদের বলছি তিনি তাদের প্রার্থনা মঞ্জুর করবেন। কতগুলি কারণে আমাদের অবিশ্বাসী হৃদয় মনে করে যে দেওয়ার ব্যাপারে ঈশ্বর খুবই কৃপণ। কতগুলি কারণে আমাদের অবিশ্বাসী হৃদয় মনে করে যে দেওয়ার ব্যাপারে ঈশ্বর খুবই কৃপণ, কিন্তু তা নয়। মতি 6 অধ্যায় 25 থেকে 30, 7 অধ্যায় 7 থেকে 11 পদে আমরা এর উদাহরণ পাই। আমাদের পিতা আমাদের প্রার্থনার উত্তর দিয়ে খুশি হন। আমাদের পিতা আমাদের প্রার্থনার উত্তর দিয়ে খুশি হন, কারণ এ আমাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে। যোহন 16 অধ্যায় 24 পদ, যোহন 16 অধ্যায় 24 পদে লেখা আছে। তাহলে ঈশ্বর বাক্য থেকে আজকে আমরা দেখলাম যে প্রার্থনা সম্পর্কে প্রভু যীশু কি শিক্ষা দিয়েছিলেন। প্রভু যীশু আমাদের গোপনে প্রার্থনা করতে শিক্ষা দিয়েছিলেন। প্রভু যীশু আমাদের শিক্ষা দিয়েছিলেন তার নামে পিতার কাছে মিনতি জানাতে। প্রভু যীশু আমাদের সংক্ষেপে প্রার্থনা করতে শিক্ষা দিয়েছিলেন। প্রভু যীশু আমাদের শিক্ষা দিয়েছিলেন প্রার্থনা করার সময় আমরা যেন বিশ্বাস করি যে আমরা পেয়েছি। প্রভু যীশু আমাদের শিক্ষা দিয়েছিলেন প্রার্থনা করার সময় ক্ষমা করতে হবে। প্রভু যীশু আমাদের শিক্ষা দিয়েছিলেন প্রার্থনা করার সময় যেন আমরা নিরুৎসাহিত না হই। জয় যীশু।